ব্রেকিং নিউজটা দিই। ব্রেকিং নিউজটা দিলে এই মুহূর্তে তাদের হয়তো কিছুটা দুঃখ কমবে। এই মুহূর্তে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী যেখানে যাবে সেই গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে। কোথায় কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে সব এবার থেকে দেখা যাবে, তার জিপিএস ট্র্যাক করা যাবে। কোথায় তারা যাচ্ছে সেগুলো অ্যাক্সেস করা যাবে। এসডিও ডিএমরাও অ্যাক্সেস করতে পারবে। গোটা রাজ্য জুড়ে এটা হবে। কেন্দ্রীয় বাহিনীদের যে যে গাড়িতে যাতায়াতের জন্য রাখা হবে সমস্ত গাড়িতে জিপিএস এনেবল থাকবে। মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক কি বলেছেন একবার শুনবো। না, এটা তো পুলিশ অবজারভার যেটা আছে রেকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে। কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে তাকে অল এরিয়াস কভার হতে পারবে। এটা কন্ট্রোল কিছু নেই, এটা তো একটা ইনফরমেশন থাকবে যেটা আছে, এটা অ্যাক্সেস করতে পারবেন। এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজার্ভার করবেন, এখানে ডাইরেক্টর পুলিশ করতে পারে, যে কোনো লোক করতে পারে। এটা তো প্রথম চালু হচ্ছে একদম। আগে भी হয়েছে, এটা তো কালীগঞ্জ বাই ইলেকশনে হয়েছিল, এটা আগে হয়েছিল। এটা মানে গোটা রাজ্য জুড়ে এবার প্রথম সেই অর্থে হচ্ছে। হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যেটা আছে পুলিশ অবজার্ভার বলেছেন যেটা আছে এটা করার জন্য এটা হবে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং মৌমিতা আছে আমার সঙ্গে। কর্নেল চৌধুরী, আমি যেটা দেবজিৎ সরকারকে বলছিলাম, এই উমার ফারুকরা আকাশ মণ্ডল হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি অদ্ভুতভাবে আজকে এসআইআর শুরু হওয়ার পরেই বিভিন্ন জায়গায় বম হক্স অর্থাৎ বোমাতঙ্ক, বিভিন্ন জেলা জজ সাহেবদের কাছে বোমাতঙ্কের মেল আসে। অদ্ভুতভাবে কেউ এসআইআরটা বন্ধ করার চেষ্টা করছে। সমস্যা হচ্ছে কারো? ময়ূক, শুরুতেই আমি বলি আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা আপনি প্রধান বলছেন একদম ঠিক, সঠিক। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যদি ঠিক করতে হয় তাহলে মূল সলিউশনটা নিয়ে আসতে হবে। আলোচনা তো নিশ্চিতভাবে আমরা করছি। আমি বলতে চাইছি অন্য রাজ্য বা সুপ্রিম কোর্ট বা কেউ আমাদের ওপর খুব বেশি ফেভার করছে না, এটা দেশের ফেভার। বাংলা যদি না বাঁচে আমাদের তো ক্ষতি হবেই। বাংলা যদি না বাঁচে দেশও বাঁচবে না। এবার গোটা দেশকে ভাবতে হবে যে বাংলা এবার বাঁচবে না। ময়ূক একদম কারেক্ট। এবং আজকে সুপ্রিম কোর্টে যদি আপনি শুনেছেন, এই আধার কার্ডের ওপর কিন্তু জয়মাল্য বাগচির একটা স্টেটমেন্ট আছে। ইট ইজ নট অ্যান অর্ডার, ইট ইজ নট আ জাজমেন্ট, ইট ইজ আ স্টেটমেন্ট। বলছে এটা যদি একটা ধান্দা, ইট ইজ অ্যান এন্টারপ্রাইজ, তাহলে আমাদের এইটা নিয়ে সবাইকে ভাবতে হবে। তো সুপ্রিম কোর্ট নাও ওরাও জানছে যে আধার কার্ড ইজ অ্যান ইস্যু। তো কেন্দ্রকে ভাবতে হবে যে বিশেষ করে পশ্চিমবাংলায় যে বিভিন্ন আধার কার্ড ইস্যু হয়েছে ফর দ্য লাস্ট 15 ইয়ার্স 20 ইয়ার্স, 15 বছর যে আধার কার্ড ইস্যু হয়েছে, পাসপোর্টের মতন এটাকে একটা আউটসোর্স এজেন্সিকে দিতে হবে। আমি বলছি না পাসপোর্টে 2 নম্বরই হয় না, তবে একটা ভেরি মিনিস্কুল পার্সেন্টেজ টিসিএস এর মতন অথবা টাটার অন্য কোম্পানির মতন কাউকে আউটসোর্স করতে হবে। এবং আমি জানি 1000 কোটি কত নষ্ট হবে, কিন্তু রাষ্ট্র নিরাপত্তার জন্য আধার কার্ড যেগুলো ইস্যু হয়েছে বিশেষ করে পশ্চিমবাংলায়, কারণ আমরা দেখেছি কোথায় কোথায় কারা ধরা পড়ছে, সে তামিলনাড়ু ধরা পড়ুক, দিল্লিতে ধরা পড়ুক, কিন্তু পাসপোর্টে আমি পাসপোর্ট অফিসে গেছি নিজে, আমি দেখেছি পাসপোর্ট অফিসে যে পরিমাণ কাগজ দিতে হয়, বায়োমেট্রিক স্ক্যানিং, যে পরিমাণ ভেরিফিকেশন হয়, কেন আধার কার্ডের ক্ষেত্রে হবে না? বরঞ্চ এটা তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে এবার এটা করতে হবে। এই আধার কার্ড এত সহজে হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকারকে তো এটারও উত্তর দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।